আনাদার নিউ মিনি ব্লগ। তো সবার আগে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু দোল উৎসব পালন করা হয়, যেটাকে আমরা বসন্ত উৎসবও বলে থাকি। তো আজকের এই ব্লগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে কিভাবে উৎসবটা পালন করা হয়। তো দেখো, প্রিপারেশন 1-2 দিন আগে থেকে শুরু হয়। আর এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে মাটি দিয়ে বল বানানো হয়েছে। এটা হচ্ছে ডেকোরেশনের কাজে আসবে। আর কীভাবে ডেকোরেশন করা হবে তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে দেখো ঝুঁটি বাঁধা, এটা হচ্ছে আমার ভাই। তো ওর ভাইয়ের কাছে প্রচুর স্টুডেন্ট আছে। এর আগে ধরো টিচার্স ডে ব্লগ বা সরস্বতী পুজোর ব্লগে তোমাদেরকে সাথে আমি শেয়ার করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বসন্ত উৎসবটা না 3-4 বছর ধরে শুরু করা হয়েছে। এরা কিন্তু একটা এজেন্ডা আছে। তার কারণটা হচ্ছে যে এরা কি করে, পড়তে আসে যেহেতু, মানে হোলির দিন না বেরিয়ে আসে, তো যে গার্জিয়ান মানা করে, দিনে ঝামেলা হয়, বাইরে রং নিয়ে আসে, সেই জন্য ঠিক হোলির একদিন আগে, মানে যেদিনকে এই হোলি কাটা জ্বালানো হয় বা বুড়ির ঘর, সেই দিন কিছু করে আমাদের বাড়িতে সুন্দর একটা ডেকোরেশন করে বলা হয় এখানে বসন্ত উৎসব হবে। তো ভাই শুধু আবির নিয়ে আসে, আর বাচ্চাদেরকেও বলা হয় যদি কারোর ইচ্ছে হয় সেজন্য শুধু আবির আনে, আবির ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ হয় না। তো সেই মতো কিন্তু ওরা এখানে আবির আনে, একে অপরকে আবির লাগায়, খুব সুন্দর করে কিন্তু খেলা হয়। তো আবির কি হয়, আবিরের মধ্যে কেমিক্যালটা থাকলেও একটুখানি কম থাকে, তাই একে আবির লাগানো হয়। তারপর কিন্তু ধুলে আবিরটা সহজেই উঠে যায়। কিন্তু সবাই কিন্তু কাজকর্ম করতে থাকে, সবাই মিলে যখন একসাথে যখন ডেকোরেশন করে, কাজকর্ম করে, তখন কিন্তু বেশ ভালো হয়, একটা ইউনিটি কিন্তু গড়ে ওঠে। আর এখানে ছোট্ট সোনামণি আর সোনামণির দাদা ওরাও চলে এসছে। সোনামণি করছে এখানে লেখালেখির কাজ। দেখো, হোলি বলতে মানে আজকালকার দিনে যেটা হয়েছে যে রং নিয়ে রিলস বানানো, কিন্তু সেটা তো না, এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন। আর এই যে বসন্ত উৎসব যেটাকে বলা হয়, এটা একটা আলাদাই গুরুত্ব আছে। দেখো, ঘরে বাইরে সব জায়গায় সবাই কিন্তু কাজ করছে। হোলির আগের দিন থেকে শুরু হয়, মানে যেদিন আমরা বসন্ত উৎসবটা করবো সেদিন সকালবেলাতে শুরু হয়। এখানে কিন্তু সবাই কাজ করে আমাকে বাদ দিয়ে, কারণ আমি কাজ করলে এদের ভিডিও কে বানিয়ে দেবে? মানে দেখো বাইরে কি সুন্দর লাগছে দেখতে। আর যে মাটির বলগুলো তখন দেখছিলে না, তো সেই মাটির বলগুলোকে কি করা হয়েছে, ওই যে টাঙানো হয়েছে যে কাগজগুলো, তার নিচে নিচে কিন্তু মাটির বলগুলোকে আটকে দেওয়া হয়েছে, যাতে ওগুলো হাওয়ায় উড়ে বা ছিঁড়ে না যায়। যে কাগজের প্রত্যেকটা চেনের নিচে কিন্তু একটা করে মাটির বলগুলো, যেটার মধ্যে সুন্দর কাগজ পেঁচিয়ে কিন্তু একদম লজেন্সের মতন আকার করে দেয়া হয়েছে। ওই দেখো, ওটা হচ্ছে দেবু। দেখো গাছে উঠে কি সুন্দর ওগুলোকে টাঙছে। সবার কত ব্যস্ততা। আর এরা কিন্তু সবাই হচ্ছে ভাইয়ের কাছে পড়ে। ওরা আমাদের বাড়িতে আসে, নিজের মতন করে কিন্তু কাজ করে, ডেকোরেশন করে, আবির খেলা বলো বা টিচার্স ডে, সরস্বতী পুজো নিজের মতন করে কিন্তু সেলিব্রেশন করে, তারপর চলে যায়। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লাগে। এই জায়গাটা এবছর এখানটায় সুন্দর করে সাজানো হয়েছিল ফটো তোলার জন্য, মানে সেলফি জোন বলতে পারো। একটা ছোটোখাটো আর কি, একটা কি বলবো, হ্যান্ডমেড সেলফি জোন। এই দেখো আমাদের বসন্ত উৎসব বা দোল উৎসব, এখানে কিন্তু শুধু আবির আছে, আবির ছাড়া কিন্তু কোনো কিছু আমাদের এখানে
একটা জিনিস যেটাই সব থেকে ভালো হয়, যে রঙের দিন না আর কেউ রং ঠং নিয়ে আর আসে না। তো দেখো বাচ্চারা কত আনন্দ করছে, আর সত্যি কথা এটা কিন্তু খুব ভালো লাগে। রং দিলে অনেকের প্রবলেম হয়, গার্জিয়ানরা আসতে চায় না, ওর থেকে ভালো আবির আবির খেলা হলো, তারপর জল দিয়ে কিন্তু ধুলেই কিন্তু উঠে যায়। যেহেতু ওরা স্টুডেন্ট, তাই জন্য কিন্তু ওরা গালির সাথে সাথে ভাইয়ের পা ছুঁয়েও কিন্তু ওরা প্রণাম করে। এটা কিন্তু কেউ ওদের বলে দেয় না, কেউ ওদের শিখিয়েও দেয় না, কারণ এটা শেখানোর মতন মনে হয় জিনিস নয়। এটা না একটা নিজের ভেতর থেকে আসা জিনিস। দেখো বাড়িটা একদম সুন্দর রঙিন কাগজ দিয়ে সাজানো, তার মধ্যে সুন্দর রঙিন আবিরে ওর মুখে মাখাচ্ছে, মানে বেশ আলাদাই একটা কিন্তু ব্যাপার স্যাপার। দেখো পাড়ার ছোট্ট পুচকেটাও কিন্তু আবির নিয়ে চলে এসছে। বিভিন্ন রঙের আবির তো এখন পাওয়াই যায়, সুতরাং কোনো অসুবিধে হয় না। আর এখানে কিন্তু বসন্ত উৎসব হয়, মানে যেদিন আমাদের বাড়ি উৎসব হয় সেদিনকে কিন্তু আমাদের এখানে সব পেয়েছি গল্প আসর বলে একটা সংস্থান আছে, তারা কিন্তু কী করে, বাড়ির সব বড়রা রাত্রে সবাই কচি কাছে বাচ্চাদের নিয়ে এরকম পুরো হলুদ সাদা লাল এরকম ড্রেস পরে রাধা কৃষ্ণ সাজিয়ে কিন্তু এরা রাস্তা দিয়ে যায়। খুব সুন্দর লাগে দেখতে। মজা মজা শোনো, দেখ শোনো, আরে বাবা শোনো, হলুদ পড়েছি, শোনো ওদের সাথে চলে যাবি। আর দেখো, আর যেটা অ্যাকচুয়াল যেটা হোলি বলা হয়, তো সেই দিনকেও কিন্তু আমাদের পাড়ার সবাই আমাদের বাড়িতে আসে, আবির নিয়ে আসে। তো কারো কারো আবিরের মধ্যে হয়তো একটু রং মেশানোও থাকে, তবে সেটার পরিমাণ অনেকটাই কম, ধুলেই উঠে যায়। তাই দেখো, যেমন এই দাদা তার ছেলে দুটোকে নিয়ে এসেছিলো। এই দেখো সোনামণি, আর পাড়ার বাচ্চারা এরা কিন্তু এদের কাছে তো পুরো আর এই দেখো, এরা হচ্ছে আমাদের সবাই, আমাদের কিন্তু পাড়ার প্রতিবেশী সবাই। দেখো আবির আমাদের মানে আলাদাই কিন্তু একটা মজা। পাকা রং মানে যেটা হয় আর কি, ওয়াটার কালার ঘষে ঘষে স্কিনের কিন্তু 12টা বেজে যায়, ওর থেকে ভালো কিন্তু এই আবিরটা। মানে পাড়ার মেয়ে বউ বাচ্চা ছেলেরা সবাই আসে, এরকমভাবে আবির নিয়ে আসে, আমাদের বাড়িতে আবির থাকে। তো এইভাবেই কিন্তু আবির একে ওকে মাখানো হয়, আর আমাদের কিন্তু বসন্ত উৎসবটা সেলিব্রেশন হয়।
মানে একটা দিন হয় স্টুডেন্টদের সাথে, সেটাতেও আমরা ভিডিওটা কন্টিনিউ করতাম। আর আরেকটা দিন যেটা হয় হোলিতে, হোলির দিনে কিন্তু আবির নিয়ে সবাই আমাদের বাড়িতে আসে। মানে রং খেলাটা আমাদের কাছে কিন্তু একটা অন্যরকম জিনিস। মানে রং খেলা মানে শুধু আমরা বাড়ির কজন খেলবো সেটা নয়, পুরো পাড়ার সবাই বা ভাইয়ের স্টুডেন্টরা ওরা তো আগেই চলে আসে, সবাই দেখো এখানে যে আসে রং খেলে আনন্দ করা। আর এই দেখো দল বেঁধে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এরা সব হোলি পার্টি করতে যাচ্ছে। আর্মি এমবি। তো আলটিমেটলি এটা ছিল আমাদের হোলি সেলিব্রেশন, যেভাবে আমরা হোলি, বসন্ত উৎসব বা দোল যেটাই বলো আমরা সেলিব্রেট করে থাকি। একদম সেফ হোলি সেলিব্রেশন যেটাকে বলে, সেটা কিন্তু আমাদের বাড়িতে হয়। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।